গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি স্মৃতির পাতা থেকে আর একটা নতুন গল্প নিয়ে তোমাদের জন্য। এটা ডিসেম্বরের একটা দিনের গল্প। তখন চোখের সমস্যায় আমি বেশ ভুগছি, তাই তো গল্পগুলো বলতে তোমাদেরকে এত দেরি হলো। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস চোখ নিয়ে ভুগলাম। এরপর শুরু হলো মেয়ের অ্যানুয়াল পরীক্ষার তোড়জোড়, সেটাও শেষ হলো। আর আমিও চলে এসেছি স্মৃতির পাতায় জমে থাকা সেই গল্পগুলো একটু একটু করে তোমাদের কাছে বলবার জন্য। নানা কারণে এত দেরি হওয়ার জন্য সত্যি আমি খুব দুঃখিত। এখন চলে আসছি গল্পের দিনটিতে। ডিসেম্বরের একটা শীতের সকালে ব্রেকফাস্ট টেবিলে আমরা সবাই পুরো দমে চলছে খাবারের গুণাগুণ বিচার। কেমন লাগছে আগে বলো? খুব ভালো। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল আর মিষ্টি ক্ষীরমোহন। টেস্ট ভালো? প্রত্যেকটা আইটেম খুব টেস্টি। বাহ, গরম গরম দারুণ লাগছে শীতের সকালে। সত্যি খুব সুন্দর, সত্যি সুন্দর। বেশ ভালো করতে পারছি। খাবারগুলো কিন্তু আমি বাড়িতে বানাইনি, আমারটা বাড়া আছে, আমি বসবো। আনা হয়েছে একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে। কেমন লাগছে মা? আর একটুখানি ডাল নেবে তুমি? দাঁড়া, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, খাওয়া হয়ে গেল? কিছু লাগবে তোমাদের? না, নেহাকে আমি ডাল দেই। হ্যাঁ, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করেই এক এক করে স্নানটা সেরে নিলাম। হাতে বিশেষ আজকে কাজকর্ম রাখিনি। চোখটা আজকে দেখাতে যাব ভাবছি। সামিত একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে, তাই তাড়াতাড়ি স্নান পুজো করে দুপুরে অল্প একটু করে ডিমের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি জেপি নগরের দিকে, অ্যাস্টার আরবি হসপিটালে চোখের ডাক্তার দেখাতে। সকালে আজকে ব্রেকফাস্টটা বেশ ভারী ছিল, দুপুরে না আজকে একদম খাওয়ার ইচ্ছাই ছিল না। আর আজকে আমার কুককেও বলে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি আসতে। ও ডিমের ঝোল আর একটা তরকারি বানিয়ে দিয়ে গেল, আর আমি সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। অন্যদিন আমি একটা দুটো রান্না করি কুক চলে যাওয়ার পর। রান্নাটা বেশ ভালোবাসার জিনিস আমার কাছে, তাই কুকের দায়িত্বে পুরোটা ছেড়ে দিয়ে নিই আর কি। তবে আজকে তো আর সেটা হয়নি, চলে এসেছি এখানে। এদিকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টটি আমার চোখের একটু পরীক্ষা নিরীক্ষা করে আই ডাইলেশন ড্রপস দিয়ে দিলেন 2 চোখে। সাথে সাথে বলে গেলেন 1/2 ঘন্টা 45 মিনিটের জন্য চোখ খোলা যাবে, তারপর ডাক্তার এসে চোখ দেখবেন। তাই চোখ বন্ধ করেই নেহা সামিতের সঙ্গে গল্প করছিলাম। চোখে ড্রপ দেওয়ার পর প্রথম প্রথম চোখটা বেশ জ্বালা করে, যদিও এই অভিজ্ঞতাটা প্রতিবারই হয় যখনই চোখের ডাক্তার দেখাতে আসি। তবে এই 1/2 ঘন্টা 45 মিনিট চোখ বন্ধ করে কাটানো বেশ কষ্টের। কি আর করা যাবে, যাই হোক ডাক্তার দেখানো হলো। চোখে বেশ ঝাপসা দেখছি, কোনো লেখা পড়তে পারছি না, এমনকি বড় বড় লেখাগুলো বেশ অস্পষ্ট। তবে হাঁটতে চলতে বিশেষ অসুবিধা হচ্ছে না। মেহা সামিত তো পাশে আছে, কনফিডেন্স লেভেলটা বেশ হাই। 5 থেকে 7 ঘন্টা এই ঝাপসা দেখার অসুবিধাটা থাকবে। ডাক্তারও তাই বললেন। দেখো শীতের বেলা কত তাড়াতাড়ি বয়ে যায়, 5:30 বাজতে না বাজতেই সন্ধ্যা নেমে যাবে। এই হসপিটালের বিল্ডিং এর মধ্যে খুব ভালো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে জানো, নিরামিষ খাবার পাওয়া যায় কিন্তু খুব ভালো। ওই যে দূরে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটার নাম পাকশালা। আমি আর মেহা ঢুকবো বলে কাছাকাছি চলেই গেছি। আর আসলে আজকে পাকশালায় বিকালে কিছু খাবো বলে দুপুরে লাঞ্চটা একদম কম করে খেয়েছি। আর হসপিটাল থেকে বেরিয়েই আলো ঝলমল এই রেস্টুরেন্টটা দেখে না খিদে আরো বেড়ে গেছে। চটপটা বিকালের স্ন্যাক্স এর খিদে। তবে সমিতকে একটু কষ্ট করেই রাজি করাতে হয়েছে জানো, সকালে বাইরের খাবার খাওয়া হয়েছে না, তাই রাজি হচ্ছিল না বিকালে আবার বাইরের খাবার খাওয়ার জন্য। একদম অল্প করে হালকা স্ন্যাক্স খাবো এই বলে বুঝিয়ে সুঝিয়ে ভেতরে ঢুকলাম আমরা। দেখো রেস্টুরেন্টে ঢুকেই কি দারুণ জিনিস দেখছি, একদম সবার চোখের সামনে গরম গরম বড়া ভেজে দিচ্ছে। আলুর চপ আর বড় বড় লঙ্কা ভাজবে বলে সেগুলোও দেখো রেডি করে রেখেছে। এইসব চোখের সামনে দেখলে মনটা কান্না খুশি হয় বলো দেখি, আর তার সাথে খিদেটাও বেড়ে যায়। এই দেখো এখানে আবার গরম গরম ঘি পাট্ট বানানো হচ্ছে। ও একটা কথা বলা হয়নি, আলুর চপকে এখানে বলে আলু ভন্ডা। এই রেস্টুরেন্টটার একটা জিনিস ভীষণ ভালো লাগে জানো, এটা হচ্ছে গাছগুলো না কেটেই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। দেখো গাছগুলোর চারপাশে বেদি করে দেওয়া হয়েছে, সেখানে অনেকে এসে বসছে। আর এই যে ভাজা বড়া পাড্ডু বানানো হচ্ছে একটা গাছের বেদির চারপাশ জুড়েই এই কাজকর্মগুলো চলছে। আর ঢুকেই বাঁদিকে মেডিকেল স্টাফদের বসার ব্যবস্থা, একটা ছোট এরিয়ার চারিদিকটা ঘিরে বসার ব্যবস্থা করা হয়েছে আলাদাভাবে।
হসপিটালের বিল্ডিং এর মধ্যেই তো রেস্টুরেন্টটা, তাই অনেক মেডিকেল স্টাফই আসেন এখানে খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টে যতই ভিড় হোক না কেন, এনাদের যাতে একটুও অপেক্ষা করতে না হয়, রেস্টুরেন্টের সার্ভিস গুলো যাতে এরা সঙ্গে সঙ্গে পান, তার জন্যই এই আলাদা করে বসার ব্যবস্থা। লম্বা করে রেস্টুরেন্টটা, ভেতরে অনেকগুলো গাছ, রাস্তার দিকটা কাঁচ দিয়ে ঢাকা, আর একদিকে কিচেন কাউন্টার, পুরো খোলামেলা কিচেন। যা কিছু রান্না হচ্ছে, বানানো হচ্ছে, একদম চোখের সামনে সবকিছু দেখা যায়। রাস্তার দিকে দুখানা প্রবেশদ্বার, একটা হসপিটাল প্রেমিসেস এর মধ্যে আর একটা বাইরের খোলা রাস্তায়। সাধারণ মানুষের জন্য যারা হসপিটালে আসবেন না, সব রকম ব্যবস্থাই আছে। এদিকে আমরা তো রেস্টুরেন্টে এসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, এতক্ষণে ভরাটা পেয়ে গেছি। নেহা ভরা খাবে, তাই একটা ভরার অর্ডার দিয়েছিলাম। ভরাটা ভাজা হচ্ছে গাছের বেদির পাশে, কিন্তু আমাকে বললো দেওয়া হবে কিচেন কাউন্টার থেকে, তাই সেখানেই নিতে গেছিলাম। ভরাগুলো ভেজে এরা কিচেনে পাঠিয়ে দিচ্ছে, তারপর সেই কিচেন কাউন্টার থেকে সার্ভ করা যেখানে হচ্ছে। ইচ্ছা, তোমার যে জায়গাটা ভালো লাগে দাঁড়িয়েও খেতে পারো। মেহার কি অবস্থা দেখো, ভীষণ গরম, মুখের মধ্যে পুড়ে দিয়েছে। চোখের সামনে প্লেট ভরা লোভনীয় খাবার, ধৈর্য ধরে রাখা যায় নাকি বলো? তার চেয়ে বরং জিভ পুড়ে যায় পুরো। কিন্তু পেটের শান্তি, মনের শান্তি আগে হওয়া চাই। ক্রিসপি। এদিকে আমরা যে পাড্ডুর অর্ডার দিয়েছিলাম সেগুলো এখন ভাজা হচ্ছে। আর এই দিকটার কথা তো তোমাদের বলাই হয়নি, এদিকে একটা বসে খাওয়ার ব্যবস্থা আছে, যেরকম সব রেস্টুরেন্টে থাকে আর কি। এই দেখো, আমাদের চিলি ভাজি আর আলু বন্ডা রেডি হয়ে গেছে, সাথে নারকেলের চাটনি। আর এই মহিলাকে দেখো, চোখে ঝাপসা দেখছে কিন্তু খাওয়ার বিরাম নেই। আরে আস্তে খাও, আস্তে খাও, জিভটা তো জ্বলে পড়ে যাবে। মা তো দেখছি মেয়ের ওপর দিয়ে। ভালো। এর মধ্যেই আমাদের 2 প্লেট পাড্ডুও রেডি হয়ে গেছে। কিচেন কাউন্টার থেকে দুখানা চামচও নিয়ে নিলাম এবার। আলু বন্ডাটা দারুণ, কোনো কথা হবে না, জায়গায় ভেজে দিয়েছে। দারুণ। নেহা, কেমন লাগছে আলু বন্ডা? পুরো ঘিয়ে ভাজা। আমাদের এই টেবিলটা পুরো ঘিরে খাবার, পুরো ঘিরে খাবার আছে। স্ন্যাক্স খাওয়া শেষ হলো, এবার নানা রকমের মিষ্টি খাওয়ার পালা। এই রেস্টুরেন্টের মধ্যেই ইন্ডিয়া সুইট হাউস বলে একটা মিষ্টির দোকানের ছোট্ট আউটলেট আছে। ইন্ডিয়া সুইট হাউসের অরিজিনাল বড় দোকানটা কোরমঙ্গলায়। কোরমঙ্গলায় মিত্র ক্যাফের খুব কাছাকাছি এই মিষ্টির দোকানটা, একই রাস্তায়। আর খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এখানে। নানা প্রদেশের নানা রকমের মিষ্টি একটাই দোকানে একই ছাদের তলায় পাওয়া যায়। আর এদিকে আমরা 2 বাটি রসমালাই অর্ডার দিলাম, তার সাথে মাটির ভাঁড়ে একটা ছানার পায়েস আর একটা রাবড়িও অর্ডার দিলাম। মিষ্টিগুলোর টেস্ট কিন্তু খুব ভালো এখানে। আগেরবারে আমি আর সামিত যখন এই রেস্টুরেন্টে এসেছিলাম, লাঞ্চ করেছিলাম ভেতরে বসে। সাউথ ইন্ডিয়ান মিলস, অথেন্টিক আর ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য পাকশালার কিন্তু খুব নাম ব্যাঙ্গালোরে। অনেকবারই এই রেস্টুরেন্টে খেয়েছি আমরা।
আর প্রত্যেকটা খাবারের টেস্ট প্রতিবারই ছিল অনবদ্য। আর তার সাথে ইন্ডিয়া সুইট হাউসের এই ছোট্ট আউটলেট থেকে প্রতিবারই আমরা কিছু না কিছু মিষ্টি টেস্ট করি। কত রকমের নামের যে মিষ্টি মনেও থাকে না সব সময় নামগুলো, জানো। আগেরবার এসে অন্ধ্রপ্রদেশের একটা একদম অন্য রকমের মিষ্টি খেয়েছিলাম, দারুণ ছিল, কিন্তু নামটা একদম মনে পড়ছে না এখন। এখানে ছোট ছোট আকারে তিরুপতি লাড্ডুও পাওয়া যায়, খুব ভালো লাগে আমাদের। বেশ কয়েকবার আমি প্যাক করে নিয়ে গেছিলাম এখান থেকে। এদিকে দেখো, সমিত এখন আমার আর মিহার মিষ্টির বাটি থেকে অল্প অল্প মিষ্টি নিয়ে টেস্ট করে দেখছে। এইভাবে শেয়ার করে খেতে দারুণ লাগে কিন্তু। আর অল্প অল্প করে খেয়ে অনেক রকমের মিষ্টিও টেস্ট করা যায় একসাথে। হসপিটালের সাথে এই রেস্টুরেন্টটা হওয়াতে সবার খুব সুবিধা হয়েছে, জানো। যারা এখানে ডাক্তার দেখাতে আসেন বা হসপিটালে ভর্তি পেশেন্টের বাড়ির লোকজনদের খাওয়া দাওয়ার একটুও অসুবিধা হয় না এখানে। আবার মেডিকেল স্টাফদের জন্যও আলাদাভাবে বেশ ভালো ব্যবস্থা এখানে। পথ চলতি সাধারণ মানুষেরও অবাধ বিচরণ এখানে। সব মিলিয়ে সত্যি অসাধারণ। আসলে আমার শ্বশুর মশাইকে নিয়ে প্রতি মাসেই আসতে হয় এখানে বেশ অনেকক্ষণের জন্য। আর আমাদেরও সবার এটা সেটা রোগ জ্বালা লেগেই আছে, তাই আসতেই হয় এখানে মাঝে মাঝে। বেশ সুবিধা হয়েছে জানো এই রেস্টুরেন্টে থাকার জন্য। সমিতের মালপোয়া খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই একটা মালপোয়াও নিয়ে নিলাম। Sweet, sweet, sweet and more sweet. অ্যামেজিং। Exactly. আমার জন্য একটা রেখো, একটু রেখো, একটা বাইট আমি দেবো। হ্যাঁ, কি দাও আছে না বেশ ভালো। পারছো না? এটা আমার জন্য। কি খেলো? ভালো, কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। মেহাও খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গাছের তলার বেদিতে বসে পড়েছে। কি রে, খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছিস? হ্যাঁ, হেভি লাগছে। মনে হচ্ছে এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এই রাত্রে ডিনার হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোবো এখান থেকে। অল্প একটু খাবো বলে ঢুকেছিলাম, কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেল, একদম পেট ভরে গেছে। এখন অন্ধকারে বেশ ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। তা তো হবে, লোকজন এখন ভীষণ কম। হসপিটালের ভিজিটিং আওয়ার্সও শেষ হয়ে গেছে, আবার ওপিডিও বন্ধ হয়ে গেছে, তাই লোকজন, গাড়ি, বাইক এত কিছুর ভিড় আর এখন নেই। এদিকের পার্কিং এরিয়াতেই আমাদের গাড়িটা পার্ক করা আছে। এবার বেরিয়ে পড়লাম। বাড়ির কাছাকাছি একটা শপিং মলে যেতে হবে, আবার নেহার জন্য টুপি কিনতে হবে। সামনেই স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে, তাই অনেকটা সময় ধরে স্কুলের মাঠে কাটাতে হচ্ছে স্পোর্টস প্র্যাকটিসের জন্য। পুরনো টুপিটাও বেশ পুরনো হয়ে গেছে, তাই এখন যাব নতুন একটা টুপি কিনতে। শপিং মলে এসে বিভিন্ন টুপি দেখতে দেখতে লাল টুপিটাই শেষ পর্যন্ত ভারী পছন্দ হয়ে গেল, ওটাই নিয়ে নিলাম। এবার বাড়ি ফিরতে হবে, তার সাথে আমার গল্পটাও শেষ করতে হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর গল্পটা কেমন লাগলো জানিও কিন্তু। বাই। দারুণ, এটা দারুণ, ভীষণ ব্রাইট। এটা তো তোমার আগেই ছিল।